বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী পড়ে রাসূল শুনি নবী আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। বাজান, জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়, জিকির করলে কাশফুল কলব হয়। অন্তর চক্ষু যখন পরিষ্কার হইয়া যায়, বান্দা শুধু দুনিয়া নয়, চোখটা বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা ছেড়ে দিয়া একটু মহব্বতের আওয়াজে দরদ মাখা কণ্ঠে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 জিকির করো মুমিন গোবর, জিকিরে মজাইয়া মোর, জিকির করো মুমিন গোবর, জিকিরে মজাইয়া মোর, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ। আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কই দাও তুমি গো আল্লাহ। যত রঙের অপরাধী আমি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, যত রঙের অপরাধী আমি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি, মারহাবা মাশাআল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি, তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের অপরাধী আমি মারহাবা আল্লাহ 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 আল্লাহ, যত রঙের অপরাধী আমি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, যত রঙের অপরাধী। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم
قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. উপস্থিত ঐতিহ্যবাহী ভেলানগর মরহুম সাদত আলী মিয়ার সাহেবের বাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক পবিত্র সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুল মোতালিব সাহেব, সভাপতি অসুস্থতার কারণে যিনি আসতে পারেন নাই, আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আক্তার হোসেন সাহিব মঞ্চ উপবিষ্ট, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নবীনগর পৌরসভার সাবেক সফল মেয়র এবং নবীনগর উপজেলার সর্বস্তরের মানুষের সর্বজন প্রিয় ব্যক্তিত্ব, গরিব দুঃখী মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু, যার প্রশংসা আমার মুখে কি করব, গোটা নবীনগরবাসী প্রমাণ। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু সাহিব, প্রধান মেহমান 9 নং ওয়ার্ড নবীনগর পৌরসভার সাবেক স্বনামধন্য কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। আলোচনা করেছেন আমার স্নেহের হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন কাদরি। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ অতিথিদের মধ্যে যিনাদের নাম রয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জিদা মজদুহু, মঞ্চাসীন অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ডরা ইসলাম জাবানি না করে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আরেকটু চিৎকার মেরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন এরই মধ্যে সর্বোত্তম জাতিরূপে দুইটা জাতিকে আল্লাহ তাআলা মর্যাদান্বিত করেছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই দুইটা জাতকে মর্যাদান্বিত করার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। ঠিক কিনা কোন? বাকি যা কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। ঠিক কিনা বলেন? যেমন হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, এই প্রাণীগুলার সৃষ্টিকর্তাকে। এগুলা উপকারে আসে কাদের? আমাদের। সৃষ্টিকর্তা উপকারে আসে। অথচ দেখেন আমরা একটা হাঁস জবাই করতে পারি, একটা মুরগ জবাই করে তার গোশত ভক্ষণ করতে পারি, গরু জবাই করে তার গোশত ভক্ষণ করতে পারি, কিন্তু পুনরায় এই প্রাণীর মধ্যে জীবন ফিরিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো আছে? জোরে বলেন আছে? তাহলে এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? সেই মহান আল্লাহ আমাকে আপনাকে তার নৈকট্য হাসিলের জন্য এত সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এরপরও যদি বান্দা আল্লাহকে ভুলে যায়, তাহলে এর পরিণাম ভালো হবে না খারাপ হবে? এই জন্য ভাইয়ের আমার, সব মানুষ আবার সমান নয়। মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে। কর্ম অনুসারে কেউ হবে মুমিন, আবার কেউ হবে মুনাফিক। কর্ম অনুসারে কেউ হবে মুমিন, কেউ হবে মুনাফিক। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, নবীর মহব্বত থাকবে। আর বেঈমান মুনাফিক যারা হবে, এদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, এদের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে না। এই জন্য সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন। জানার আগ্রহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু মনোযোগ আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জগতের মানুষেরা, নিশ্চয়ই যারা মুমিন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। নিশ্চয়ই মুমিন যারা হবে, মুমিনরা এরকমই হবে, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিনদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়। এবং শুধু তাই নয় ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিন ব্যক্তিদের ঈমানটা তাজা হয়। আর ওই মুমিন দ্বারা এরা সব সময় মাওলার দিকে ঝুঁকে যায়। তাদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পাকড়াও করতে পারে না, পৃথিবীর কোনো অপশক্তি মুমিনদেরকে ধ্বংস করতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য মুমিনরা এরকমই হবে, যখন তাদের সামনে আল্লাহর নাম বলা হয় আল্লাহ
আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কাঁপতে শুরু করে। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা তাজা হয়, মজবুত হয়। তখন তারা মওলার দিকে ঝুঁকে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। এ বন্ধু, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ মানলে পরকাল মানলেই মুমিন হওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানলে পরকাল মানলেই মুমিন হওয়া যায় না। মুমিনদেরও পরিচয় আছে, কারণ সব মুসলমানও মুমিন হবে না। এই জন্য তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ মানলে পরকাল মানলে যদি মুমিন হওয়া যাইতো পৃথিবীর সমস্ত মানুষরা মুমিন হইয়া যাইতো। ঠিক না বিজে? কারণ যত ধর্মের লোক আছে পৃথিবীতে, যত মানুষ আছে, ধর্মাবলম্বী যারা আছে, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে। সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। কয় কোটি? 4.5 কোটির উপরে গণনা সূত্রে পাওয়া গেছে পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যারা সৃষ্টিকর্তাকেও মানে না এরা তো কোনোদিন ভালো হইতে পারে না। এই জন্য বিনা হিসেবে নাস্তিকরা জাহান্নামে। তাছাড়া ধর্মের অনুসারী যারা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, বাজানো সব ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। প্রয়োগের ক্ষেত্রে একটু ব্যবধান হয়, কারণ হিন্দু ধর্মের লোকেরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে। ওই হিন্দু ধর্মের লোকেরা পরকালও বিশ্বাস করে, যদিও তারা ইন্তেকালের পরে চিতা দিয়া দেয়। খ্রিস্টান ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, এরা কিন্তু এক ঈশ্বর, এক যীশু বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? কিন্তু আবার পরকালে এরা বিশ্বাস করে। ইন্তেকালের পরে পার্থক্যটা হলো এরা কফিনের মধ্যে ভরিয়া চাপ মাটি দিয়া কবর দিয়া দেয়। আর মুসলমান যদি মৃত্যুবরণ করে তাদেরকে 3.5 হাত কবর খনন করে বাঁশের চড়ার দিয়ে সুন্দর করে দাফন করা হয়। কিন্তু বাজান, সব ধর্মের লোকেরা আল্লাহ এক বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আসলে এরা মুমিন নয়, আসলে এরা মুমিন নয়। আর মুমিন কিভাবে হওয়া যায়? তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ মানবে, পরকাল মানবে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, যিনি সত্য প্রচারের জন্য এসেছেন, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে ওই নবীর উপর যারা ঈমান আনবে গো, ওই নবীকে যারা বিশ্বাস করবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আর ওই ঈমানদার যারা হবে এরাই হয়ে যাবে আল্লাহর বন্ধু। ঠিক না বেঠে? অর্থাৎ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা কোন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? বাজান আমার, আল্লাহ তো সব ধর্মের লোকেরা মানছে, পরকাল সব ধর্মের লোকেরা স্বীকার করে। কিন্তু হিন্দুরা যদিও আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। এ ভেলানগরের বন্ধুরা, বাবাজিরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কেন, মুসলমানের মধ্যেও কিছু কিছু দুর্বল মুসলমান আমার নবী মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? এই জন্য বাজান, সব মুসলমান সমান নয়। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক।
কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মুনাফিক মুসলমান যারা, এরা মাযহাব মিল্লতের বিরুদ্ধে কথা বলে। দুর্বল মুসলমান যারা, যারা চটি কিতাব পড়ে, এরা চাপার জোরে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? এরা বলে যে কোরআন সুন্নাহই যথেষ্ট, আর কিছু লাগবে না, কোনো মাযহাব মানতে হবে না। এখন আপনারা বলেন, আমার একটা গাড়ি আছে, গাড়িতে তেল আছে, মোবিল আছে, ইঞ্জিন আছে, সব কিছু কমপ্লিট, ড্রাইভার নাই, এই গাড়ি চলবো? গাড়ি চলবে এটা? কোরআন আছে, সুন্নাহ আছে, কিন্তু এটা শিক্ষা দেওয়ার লোকের অভাব। শিক্ষা দেওয়ার লোক যদি না থাকে, তাইলে কোরআন হাদিস দিয়া কোনো ফায়দা হবে? কোরআন তো আগে পড়তে হবে, শিখতে হবে, হাদিস শিখতে হবে, জানতে হবে, তারপরে এটা শিক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? এখন আমার ঘরে কোরআন আছে, আমার ঘরে হাদিস আছে, আমি যদি না জানি, তাহলে এটার দ্বারা কোনো ফায়দা হবে? তাহলে এটা জানতে গেলে আমাকে শিখতে হবে না? কথা বলেন। আমাদের দেশে এক জাতীয় লোক আছে, এরা বলবে কোরআনই যথেষ্ট, হাদিসই যথেষ্ট। আমি তাদেরকে বলবো, গাড়ির মাঝে তেল আছে, ইঞ্জিন আছে, সবকিছু আছে, এটাই যথেষ্ট, ড্রাইভার লাগবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, স্কুলের মধ্যে ছাত্র আছে, বই আছে, ব্রেঞ্চ আছে, ডেস্ক আছে, শিক্ষক নাই। তাইলে বাজান বুঝে শুনে কথা বলতে হবে। এই দেশের মধ্যে কিছু মুনাফিকি চরিত্রের লোক সাধারণ মুসলমানদেরকে ইমোশনাল হিট দিয়া কয় মাযহাবের দরকার নাই, কোরআনই যথেষ্ট, সুন্নাহ যথেষ্ট। আরে বেকল, মাযহাব মিল্লতের মাধ্যমেই তো ইসলামটা আমাদের কাছে এসেছে। কারণ এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী কোন নবীর মাধ্যমে আসে নাই, কোন সাহাবীদের মাধ্যমে আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর নেককার সালেহীন বান্দাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন একটা মাযহাবের অনুসারী, ভাইয়ের আমার, চারটা মাযহাব প্রসিদ্ধ মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা কোন ঠিক কিনা? এই চারটা মাযহাব প্রসিদ্ধ, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রসিদ্ধ। এই চারটা মাযহাবের মধ্যে সর্বোত্তম ইমাম যিনি, যাকে ইমামে আজম বলা হয়। কি বলা হয়? যিনি হাজারো ইমামের উস্তাদ, যাকে ইমামে আজম বলা হয়, যিনি হাজারো ইমামের উস্তাদ, ওনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। কয় বছর? আমরা কয় বছর পড়ছি? আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈমান নিয়ে কখনো খেলা করবেন না, কারণ ঈমানের দাম বহু। সমাজের মধ্যে আমলি লোকের অভাব নাই, ঈমানি লোকের অভাব আছে। দেখবেন কিছু কিছু দেখাই না মৌলবী আছে, যারা মানুষকে দেখাইবার জন্য যে কোনো জায়গায় দেখবেন নামাজও হারিয়ে গেছে, দুই পাও দূর সরাইয়া, এরপরে দেখবেন বুকের মাঝে হাত দিয়া আসেনি এরকম পানি। এটি দেখাই না ইবাদত। কি ইবাদত? হাদিস শরীফের মধ্যে রাসূল স্পষ্ট বলেছেন, ইবাদতকারী, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে যাবে, আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো রাস্তা নাই, খারাপ কোনো জায়গা। আর জুব্বুল হুজন বলা হয় ওই জায়গাটাকে, দেখবেন পৌরসভার মাধ্যমে ড্রেন করা হয় না, ড্রেন দিয়ে কি যায়? নর্দমা যায়। কি যায়? জুব্বুল হুজন হচ্ছে একটা ডাম, দুজকি মানুষের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে যেই জায়গায় ডাম্পিং হয়, ময়লাটা যেই জায়গায় ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি?
জুব্বুল হুজন, এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। আর ওই জায়গার মধ্যে স্থান করে দেওয়া হয় যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর মহব্বতে নয়, লোক দেখানো ইবাদত করে। আছে না নাই? আছে না নাই? এ ভোলাচং ভেলানগরের বাবাজিরা, গভীর মনোযোগ। এটা আমার বাবার বানানো কথা নয়, আপনার বাবার বানানো কোনো কথা নয়। আমার নবী হাদিস শরীফের মধ্যে, এটা সহিহ তিরমিজিতে, সিহাসিত্তার অন্যতম হাদিস, সহিহ তিরমিজিতে এসেছে, লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা জায়গার মধ্যে গিয়ে ডাম্পিং হয়, আর ওই পচা পুইসগুলা ওই লোক দেখানো ইবাদতকারী জাহান্নামীদেরকে খাবার পণ্য দেওয়া হয়। তাইলে বলুন, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো কারকে খুশি করার জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দেখবেন মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা লোক দেখানো কোনো ইবাদত করে না। মুমিন ব্যক্তিরা রাত যখন 12টা ওভার হয়, দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে, তখন দেখবেন মুমিন ব্যক্তিরা, তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা আস্তে করে দেখবেন নরম বিছানাটা ছেড়ে দিয়া, কেউ কাঁচা পানি দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে, কেউ হয়তো গরম পানির শাওয়ার থাকলে গরম পানি দিয়ে উজু কইরা তারা দেখবেন নামাজের মুসল্লা বিছাইয়া কিবলামুখী হইয়া এরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হয়। কারণ তাহাজ্জুদের ইবাদতটা এমন গোপন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, অহংকার থাকে না, হিংসা থাকে না। আর এই গোপন সময়ে আমার মওলা পাকের সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন তাহাজ্জুদ গুজার মুমিন ব্যক্তিগুলা গোপনে মওলার সঙ্গে প্রেম খেলার জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পাগল হয়ে যায়। বলুন তো মুসলমান, আমরা প্রতিদিন কয়জনে তাহাজ্জুদের নামাজটা পড়ি? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো আমাদের খবর থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছি আজকে আমাদের অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা এখানে বসছে আজকে অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, বলতে গেলে লজ্জা লাগে। ঠিক না ঠিক? এ বন্ধু, ফজরের নামাজ পড়বই বা কেমন করে? সারাটা রাত তো আমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে। আগে থাকতো পোলাপানের কাছে, ওহন মুরব্বির ফটো হাত দিল দেখা যায় অ্যান্ড্রয়েড আছে। জি গাইলে কয়, হুজুর ফুলা বিদেশ থেকে তো ফোন টোন দিলে কথা কোন লাগে। কথা কোন ঠিক না ঠিক? এই কথার বিরোধও দেখবেন, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার, আমরা থেকে হ্যাঁ সাসারও বলা জানে হন। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অনেকের পরিবারের মধ্যে আন্তরিকতার অভাব হইছে। কেমনে জানেননি? সারাটা দিন বাইরে তো টিপাটে পাইছে মোবাইল, গড় আসছে দুইজনে মধুর আলাপ করবো বিছানায় শুইয়া, স্বামী স্ত্রীর মধুর আলাপ, তখন দেখা যায় মোবাইল দুইজনের হাতে দুইটা, একজনে এই করট আরেকজনে এই করট, টিপতে টিপতে হঠাৎ করে দেখা যায় একজন আগ করে ঘুমাইছেন দা, আরেকজন হে দিক দা। কথা কোন ঠিক না ঠিক? সহালে ঘুমতে কইটা গাড়ি তোমার কইতে কইতে আসছে না, সারাদিন যে বইটা রইছে এটার ভিতরে। কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলতেছে, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমাদের দেশের মুসল্লিরা কয় না হুজুর সারাটা রাত মোবাইল টিপছে, এখন আমাদের ঘুমটাই ভালো। এ ভেলানগরের বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে আমি জানতে চাই, ঘুমের ঘরে মানুষের মরণ হতে পারে কি পারে না?
নামাজটা যে কাজা করে ঘুমাইলাম, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারত, ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুরা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কোনো সিরিয়াল নাই বাজানো। মুমিন হইয়া যদি মরতেও পারি, ওই মরণটা শান্তির মরণ হবে। আর ঈমান নিয়ে যদি না মরতে পারি, কবরটা আমার আপনার ঘোর অন্ধকার আযাব হবে। তাইলে বলুন, আমি আপনি কবরের মধ্যে শান্তি চাই না অশান্তি চাই? তাইলে শুনুন আমার ভাইয়েরা, আমরা তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, নাকি চিরস্থায়ী? কেডা কেডা মরতে না তুলেন, এবারে বলে মরতো না, কেউ মরবেন নিও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? আসলে মুরব্বী বুঝা তুলছে না, উনি ভাবছে যে কারা কারা মরবেন হাত তুলেন, কারণ এটা সবাই স্বীকার করে যে যার জন্ম আছে তার মরণ আছে, ঠিক না ঠিক? ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা কোন? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, অনেক বাবা মনে করে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, কোন কোন সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে অনেক সময় সন্তানের কাঁধেও পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা কোন? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার এই নবীনগরের মধ্যে কত বাবার চোখের মধ্যে পানি দেখেছি, এই নবীনগর পৌরসভার ভিতরে কত বাবার চোখে পানি দেখেছি। সন্তানটা হাসি মুখে ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, কিন্তু বাড়িতে ফেরার সময় লাশ হইয়া বাড়িতে ফিরছে। বাবা দুনিয়াতে আছে, সন্তান নাই। তাইলে চিন্তা করেন, শুধু সন্তানের কাঁধে পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ হয়, ঠিক না বেঠে? বাজাম, মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বাজান রে, মৃত্যুর সময় কিন্তু আমাদের সাকারাত যখন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু আমি আপনি সবার মধ্যেই আসবে, কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাম দুই রূপে আসবে। কয় রূপে? দুই রূপে আজরাইল আলাইহিস সালাম বান্দার জান কবজ করতে আসবে। জাহান্নামী ব্যক্তিদের সামনে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তখন ওই জাহান্নামীদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনলেই এদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। আর মুমিন ব্যক্তি যারা, তাদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনে না মুমিন ব্যক্তিরা তখন মুস্কি মুস্কি হাসবে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। ওরে সেই সময় পাইমুনি আমি তোমার দর্শন, আমার
দয়ালের চরণ আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বেলানগরের বাবাজিরা রে, যেই কোনো জায়গায় আমার আপনার মরণ হতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, এখান থেকে বের হওয়ার সাধ্য আসেনি। রাস্তা দিয়ে যে হাঁটতেছেন, বাড়িতে যাওয়ার কোনো সাধ্য আসেনি। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে মরণটা হয়ে যেতে পারে। বাজানো, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন সাকারাত শুরু হয়, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের জন্য মৃত্যুর ফেরেশতা যখন আগমন করে, মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা বড় বড় হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়। তখন তাদের মধ্যে এমন একটা হাঁপানি শুরু হয়। আপনারা দেখবেন সাকারাত যখন শুরু হয়, সরকাত অবস্থায় আপনারা দেখবেন অনেক মানুষের জুড়ে জুড়ে শ্বাস নিঃশ্বাস আসে, কথা কোন আসে না? তখন দেখবেন আমরা স্বজনরা চতুর্দিকে বেষ্টন করে বসি। ঘরের যত সদস্য আছে, আত্মীয় স্বজনকে খবর দেই যে আমরা অমুক সাপ টানাত ফিরে রইছে। আমরা সাধারণত এটাই বলি নাকি, যে টানায় ফিরে রইছে, কিন্তু এটা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। গভীর খুব মনোযোগ। তখন দেখবেন স্বজনরা চতুর্পাশে বেষ্টন করে বৈশা আপনার চামচ হাতে লইয়া পানিটা লইয়া মুখো পানি দেয়। ভাই সাহেব আমার চিনচিননি, আমি অমুক। কইনি কাহা চিনচিননিও, আমি আপনার বাতিজা অমুক। ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমার চিনচিননি, আমি না, আপনার ছেলে অমুক। ওই ভদ্রলোক তখন দেখবেন দুইটা চোখ বড় বড় করে তাকায়। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, ওই ব্যক্তি তখন দুনিয়ার কোন সন্তানকে চিনে না, দুনিয়াতে তার স্বজনকে তাকে চিনে না। ওই মুহূর্তে ওই ভদ্রলোকের নজর থাকে, ওই সাকারাতকৃত ব্যক্তির নজরটা থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের দিকে। আমার বাবাজিরা খুব মনোযোগ। এই কোনার ফুলাফান জীবনে মরতো না। আপনারা মাহফিলের একটা পরিবেশ আছে, এটা তো গানের অনুষ্ঠান না, এটা কিন্তু ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিলের পরিবেশ রাখতে হবে। গানের আসরে গানের আসরের পরিবেশ রাখবেন, কিন্তু এটা তো গানের মঞ্চ না, এটা ওয়াজের মঞ্চ, ঠিক না? শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। আমি যতই অনয় বিনয় করে বলি, শ্রোতা যদি মনোযোগী না হয়, এই বক্তব্যের মধ্যে শ্রুতি মাধুর্যতা আসবে না, ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ের আমার, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, ঠিক না? ঠিক। আমরা তো এখন কেউ নিরক্ষর না, সবাই স্বনির্ভর, লেখাপড়া জানুয়া মানুষ। আমরা যুগ এখন ডেভেলপ, এখনো যদি আমাদের শিক্ষা না হয়, হবে কখন? জোয়ান মানুষ নবীনগর আইসা বুড়া হইতেছি, আজকে কি নতুন আসতেছি? প্রায় 2 যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে, 2 যুগের কাছাকাছি নবীনগর যাচ্ছি। তাহলে আমি যেই ছেলেগুলারে ছোট্ট দেখেছিলাম, এদের মুখে এখন দাড়ি মুছুইটা গেছে। দেখলে মনে হয় আমার সময় নই। জিগাইলে হুজুর আমরা না ছোটবেলা আপনি ওয়াজ শুনছি, তাইলে তো আজকে আইসি না বাবা। তো এত বছর আয়ও যদি কন্ট্রোল করতে না পারি, তাইলে আমি তো ব্যর্থতা আমার, ঠিক না? ঠিক। একটু কষ্ট করে সাইড টক যাতে না আসে, পারলে ধৈর্যের সহিত বসেন, আর নাইলে তাবারুক দেওয়ার সময় আইয়া জাম দিলেন। এরপর দূরে থাকেন, কথা বলেন না। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ এমন নবী
নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। বাইরে যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসবে, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুলে আইসা যখন টিপ শুরু করবে, আস্তে আস্তে উজাম দিকে আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 আস্তে আস্তে নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা যখন একটা চিপ মারবে গো, তখন ভাইয়েরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা ওই সময় সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন, দেখবেন গলা দিয়ে একটা ঘের ঘের কইরা শব্দ বের হয়, হয় না? এ বন্ধুরা বাবাজিরা, ঘের ঘের কইরা শব্দটা যখন বের হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তখন যখন ভয়ঙ্কর চিপ দেয়, আজরাইল আলাইহিস সালামের রূপের দিকে তাকাইয়া ওই ব্যক্তি তখন শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে, পৃথিবীর কেউকে তখন আর চিনবে না। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর চিপ খাইয়া অনেকের চোখ উল্টে যায়, চোখটা বন্ধ করার সময় পর্যন্ত অনেকে পায় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এই ভয়ঙ্কর চিপের কারণে আতঙ্কের মধ্যে পইরা অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, অনেকের মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যায়, ঠিক নিও? যারা লাশ ধৌত করে দেখবেন, জিজ্ঞেস করে, অনেক সময় কিছু কিছু মানুষের লাশ ধৌত করলে তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের মধ্যে, এই লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা হলো যখন যাদের মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ হয়, ওই ব্যক্তিরা দুনিয়ার মানুষদের উপর যারা জুলুম করে, বেবিচারি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যের হক নষ্ট করে, এরা কিন্তু জান্নাতি নয়, এরা জাহান্নামী ব্যক্তি, এরা খারাপ মানুষ। বন্ধুরা, ওই ব্যক্তিগুলা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারাগুলা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায়, চোখগুলা বড় হইয়া যায়, চোখ টাইন্নাও লামানো যায় না। অনেক মানুষ ইন্তিকালের পরে দেখবেন তাদের চোখগুলা বড় বড় হয়, আর ওই ব্যক্তিগুলার চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। এটা হলো দুনিয়াবাসীর চিনার আলামত। যারা মানুষকে কষ্ট দেয়, বেবিচারি করে, যারা অন্যের হক নষ্ট করে, ওই লোকগুলা দুনিয়া থেকে গেলেও দুনিয়ার মানুষ চিনতে পারবে যে সে যে খারাপ মানুষ ছিল। কারণ ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কি? এখানে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এই তিনটা প্রশ্নের আনসার কইরা পরের ধাপগুলা পার হতে হয়। কিন্তু ওই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, আর একটা ঘাটও ওই ব্যক্তি পার হতে পারবে না। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির, এই দুই ফেরেশতা আইসা কবরের মধ্যে সওয়াল করবেন। কয়টা?
তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রসুলকে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হয়। আমার নবী মরানা জিন্দা, এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। যার যার কবরে সশরীরে আমার রসুলকে হাজির করা হয়। যখন প্রশ্ন করা হয় ওয়ামান হাজার রুজুল, ভাইয়ের আমার, ওই যে দুর্বল ফাটি মুনাফিক বেঈমানের খন্নাসের দলেরা বলে যে এরকম কোন প্রশ্ন নাকি কবরে করা হবে না, কারণ ওই যে এখানে ওয়ামান হাজার রুজুল নবীজির কথা আসছে। আবার যখন দেখছে সিহাসিত্তার হাদিস পাল্টানো যায় না, কয় না কবরে নবীজির ছবি আইনা হাজির করইব। তাইলে নবীর ছবিটা উঠাই থাকে না, রসুল কি ছবি উঠাইছে? এরপরে যখন দেখছে যে ইটা দিয়েও প্রমাণ করা যাবে না, কয় না মদিনা শরীফের সাথে নবীর রওজার সাথে ওই কবরের একটা কানেকশন সুরঙ্গ হইয়া যায়। এরপরও বিশ্বাস করতে চায় না যে রসুল কবরে হাজির হতে পারেন। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই জন্যই পারে কারণ নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত, না কবরেও রহমত? হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায়ও বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। রাব্বুল আলামিন, আলামের বহু বচন আলামিন। আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের পালন কর্তা, ঠিক কিনা? তিনি কুল কায়নাতের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। যেখানে আল্লাহর প্রশংসা, আমার আল্লাহ সেখানে নবীর প্রশংসা রাখছে, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর প্রশংসা, সেখানে নবীর প্রশংসা। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে মক্কাতুল মুকাররমা, সেখানে মদিনাতুল মুনাওয়ারা। যেখানে মসজিদ, সেখানে মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? এখন প্র্যাকটিক্যালি প্রমাণ নেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বন্ধু গভীর মনোযোগ, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় বন্ধু গো, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য চট্টগ্রামের একজন কবি লিখছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুঁকায়, ঠিক কিনা কর? রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুঁকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুঁকায়, ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমরা নবীকে ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য ওই পাপিষ্টের দলেরা দুনিয়াতে যেমন বিয়াদবি করবে, কবরে গিয়া এর শাস্তি ভোগ করবে। কারণ যখন প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রুজুল, আমার নবীর সশরীরে হাজির কইরা বলা হবে, বলো উনাকে চিনতে পারোনি? তখন ওই খন্নাসের দলেরা বলবে লা আদরি, আমরা চিনি না, আমি চিনি না।
কারণ দেখেন নবী দেখাও ওই পাগলের দলেরা দুনিয়াতে যেমন চিনে নাই কবরে গিয়েও চিনবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হয়ে যাবে তখন ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠায়া ওই জাহান্নামী গুলার কবরের মাটি গুলারে দুই পাশ থেকে আস্তে আস্তে চাপানো শুরু হয়। কি করা হয়? আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মৌলবী সাহেবরা বেশি আবেগ দিয়া আমদার নাইয়ের গুড়াত মুসরা লাগাইবার লাগা হাইয়া দেখবেন কানবো কবরে রাজাও কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, এমন কান্দিনি। বাবাজিরা আমার বুঝাইয়া বলতে হবে মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে গুরজে মারবে না, ঠিক না বেটি? সাপ আসবে জাহান্নামীদের কবরে, বেঈমানদের কবরে। মুমিনদের কবরে সাপ না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই জন্য মৌলভী সাহেবরা বুঝাইয়া বলতে হবে সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে কখনো সাপ আসবে না, কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর জাহান্নামীদের কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটি তখন আস্তে আস্তে চাইপা ওই ব্যক্তিদের বডির মধ্যে, ওই যে দুনিয়াতে বাহাদুরি করছিস আসিনি এমন বাহাদুর, ওই ইহুদি খ্রিস্টানদের টেহাডি খাইয়া গারমুডা করছে, কথা কোন ঠিক না বেটি? ভাবছে যে আমি তো এলাকার মস্তান, কিন্তু ওই মস্তানি একদিন বের হয়ে যাবে যেই দিন ঘোর অন্ধকার কবরে নেওয়া হবে, ঠিক কিনা কম? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা দুই পাশের মাটি যখন চাপ দিব গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে, মাটির চাপে এমন একটা অবস্থা হইব রে, আমার নবী কামলিওয়ালা বলছেন মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর কইরা ভেঙে যাবে, পাউডারের মতো ধূলিকণা হয়ে যাবে। তাইলে বলুন আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই? শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দয়াল নবীর দামান ধরতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। মুমিন ব্যক্তি যারা হবে ওই মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আমার রাসূল বলছেন, খারাপ লাগতেছে? আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয় তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসতে শুরু করেন তখন ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। কারণ মুমিন যারা হয়, যারা মুত্তাকি, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, এই পাপের দুনিয়া থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই জন্য মুমিন মুত্তাকি যারা, এরা আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার যদি রাখো তাইলে নেক হায়াত দিয়ে রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ গো আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। আমরা কি ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে দিছে আমরা দেখাও আজকে ৪২ কলমদর ঈমানি শক্তি নিয়া বুকের মধ্যে সিনার মধ্যে সাহস লিয়া ৪২ কলমদর পানির পথ দিয়া তিনি হাঁটতে শুরু করলেন, আর চোখের পানি ছাইরা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী,
ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। বলিশা কলমদর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি গোলাম তো তুমি মালিকের গোলামি করি, আমি বুয়ালি তো তুমি মালিকের গোলামি করি, তোমার হাবিবের গোলামি করি। আল্লাহ গো, এই এলাকার মধ্যে ইসলামের পক্ষে আর কেউ নাই, এই সমস্ত তান্ত্রিকরা জাদুবিদ্যায় বিশ্বাসী। আল্লাহ আমি অদম বুয়ালি তুমি মৌলার গোলামি করি, তোমারে সিজদা করি। আল্লাহ তুমি তো পাহাড়কে সমুদ্র বানাও, সমুদ্রকে পাহাড় বানাও। আল্লাহ তুমি মরারে জিন্দা করো, জিন্দারে মরা করো। আল্লাহ তুমি যার ইচ্ছা ইজ্জত দেও, যার ইচ্ছা বেইজ্জতি করো। আল্লাহ আমি বুয়ালি বিশ্বাস করি তোমার হাবিবের উসিলায় তুমি অদম বুয়ালিকে কবুল করে নিও। এই বলিয়া বুয়ালি শাহ কলমদুর আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া যখন তিনি পানির পথ দিয়ে হাঁটতে গেলেন, দেখা যায় পানির মধ্যে পাও রাখলে পাউটা নিচে যাবে না, ভাসবে? অবশ্যই নিচে যাবে। কিন্তু বুয়ালি শাহ প্রথম পাটা যখন পানির উপর রাখলেন, আমার আল্লাহ না জানি নিচে কি ফিট কইরা দিছে গো। বুয়ালি শাহ কলমদর তো নিচের দিকে যায় না। এবার দেখা যায় পানির উপর দিয়া একটা একটা কাক দিয়া, একটা একটা কদম দিয়া হাইটা হাইটা বুয়ালি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীর মাঝখানে যাইয়া বাসমান হইয়া আমার আল্লাহ হয়তো বডিটারে তুলার মতো পাতলা বানাইয়া দিছে গো। নামাজের মধ্যে দাঁড়াইয়া বুয়ালি শাহ কলমদর যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়া নিয়ত বাঁধছে, দেখা যায় আল্লাহু আকবার বলতে না বলতেই নদীর যেখানে তিনি দাঁড়িয়েছিলেন পানির চতুর্দিকে একটা চর ভাইসা উঠছে। আমার আল্লাহ পারেনি, জোরে কোন পারেনি? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু আমার আল্লাহ বুয়ালি শাহ কলমদর যেখানে গিয়া দাঁড়াইলেন তার চতুর্পার্শ্বে একটা চর বাসাইয়া দিছে। বুয়ালি শাহ কলমদর নামাজ পইরা আবার পানির উপর দিয়া হাইটা হাইটা হিন্দু জমিদারদের কাছে আসলেন। আল্লাহু আকবার। এখন বুয়ালি শাহ কলমদর বললেন, আপনারা যা বলছেন আমি তা কইরা দেখাইছি, এখন আপনারা প্রস্তুত হন। এরা তো বেড়াইতে ভাবছে যে আমরার যেহেতু তান্ত্রিক আছে আমরার সমস্যা কি, আমরার তোর সমস্যা নাই। তখন তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছিল সব শক্তি প্রয়োগ করতেছে, সুমন্ত্র সুদিতাছে, কিন্তু এটা কোনো কাম হইব? আল্লাহর ওলিদের কাছে কোনো কাজ হবে এগুলা? ভাইয়েরা আমার, তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যা করতেছে আর হিন্দু জমিদাররা সারি বেঁধে বসছে, কয় দেন আগুন। এরা তো দেবতা সামনে লইয়া যখন আগুন যখন হাতের মাঝে দিছে সারবনি, আগুনটা হাতে দিতে দেরি হয়েছে, হাতটাকে জলসে দিতে দেরি করে নাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাজাদের হাতগুলা পুড়ে গেল, তান্ত্রিকরা সবাই ফেল হইয়া গেছে। এখন বুয়ালি শাহ কলমদর বলে আমি বলবো না, আপনারা বলেন কি করবেন। তখন দেখা যায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল গো, তান্ত্রিকরা সবাই বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে। বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে। কয় বুয়ালি
জীবনে কত জাদু মন্ত্র করলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। বোয়ালি জীবনে কত জাদু বিদ্যা দেখাইলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। আজকে তুমি মওলার ইবাদত দিয়া এমন ভাবে কাজ করেছো, আমাদের সমস্ত জাদু বিদ্যা এখানে ফেল হয়ে গেছে। তার মানে বোঝা গেল বোয়ালি নিশ্চয়ই তুমি আল্লাহর মেহবুব বান্দা। আমাদেরকে তাড়াতাড়ি তোমার পক্ষে নিয়ে যাও, বলো আমরা কি করব। তখন বুয়ালিশা কলমদর বললেন, আপনারা পানি দিয়া ওযু করেন। তখন ওই নদীর পানি দিয়া এরা ওযু করলো। সমস্ত তান্ত্রিকরা যখন ওযু কইরা আসছে, বুয়ালিশা বলতেছেন আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আবার যাদেরকে দিয়া রাজারা পাওয়ার দেখাইছিল, ওই সমস্ত তান্ত্রিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তান্ত্রিকরা যেখানে মুসলমান হয়ে গেছে, রাজারা কি আর পারবো না হইয়া? এখন ওই রাজারাও বলতেছে যে বুয়ালিশা কলমদর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যেখানে আমাদের যাদেরকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি, আমাদের তান্ত্রিকরা যেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। তখন ওই হরিয়ানা প্রদেশের রাজা যারা ছিল, এরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন, বুয়ালিশা কলমদর কারো উপরে ককটেল মারছেন, বোমা মারছেন, গ্রেনেড মারছেন, লাঠি মারছেন, বেন্দা মারছেন? ও মা গো, আমরার দেশে দি লাঠির অভাব নাই। কোনো কিছু হইলে দেখা যায় লাঠি বেন্দা লিয়ে হাজির, ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা তো কখনো লাঠি হাতে নেন নাই, আল্লাহর ওলিরা তো কখনো তরবারি হাতে নেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে এসে আবাদ করেছেন, একটা দিনও তো হাতে তরবারি নেন নাই। নিয়েছেন? একটা দিনে তরবারি নেন নাই। কি করেছেন? সিনার মধ্যে কোরআন সুন্নাহর আমল বাস্তবায়ন করে এমন ভাবে লালায়িত করেছেন, যার জবান দিয়া আল্লাহ শব্দ বের করলে পাহাড় সমুদ্র হয়ে গেছে, সমুদ্র পাহাড় হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তাদের জবানের জিকিরের ধ্বনিতে জঙ্গল মঙ্গল হয়ে গেছে। আল্লাহর ওলিরা যখন আসছেন, তখন এগুলো জংলা ছিল। এখন আপনি শাহজালালের মাজারে যান, শাহজালাল মাজারে গিয়ে দেখেন জায়গাটা কতটুকু উঁচা। তিনি যখন আসছিলেন, কোন গড়বাড়ি ছিল? শাহপুরান রহমাতুল্লাহ মাজার শরীফ 4-5 দিন আগে মেয়র সাহেব জিয়ারত করে আসছেন। জিজ্ঞেস করেন কয়টা সিঁড়ি বাইতে হয়, কতগুলা সিঁড়ি বাইয়া উপরে উঠতে হয়। তো তখন কি সিঁড়ি ছিল? বায়া বায়া উঠন লাগতো। তো আল্লাহর ওলিরা তারা নির্জন জায়গা খুঁজছেন, যেখানে দুনিয়া লোভী মানুষরা তাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্য আমি আমার লাইফে যত ওলি আল্লাহর মাজার শরীফে গেছি, আমি দেখলাম আল্লাহর ওলিরা ওই জায়গাটারই পছন্দ করছে, যেখানে লোকালয়ের কোনো আনাগুনা ছিল না। লোকালয়ের অন্তরালে তারা নির্জনে গিয়া আমার মৌলার জিকির দিয়া মৌলারে রাজি খুশি করে তারা এক একটা দেশকে আবাদ করেছেন। আমি আজমির শরীফে গিয়ে দেখলাম, সেখানেও খাজা বাবার মাজার শরীফ, যদি এখন রাস্তাঘাট একটু সমতল করছে, কিন্তু গভীর দিলে তাকাইয়া দেখবেন, নিচ থেকে যখন আপনি হাইট আসবেন, খাজা বাবার মাজার শরীফটা কিন্তু অনেক উপরে ছিল। এরকম ভাবে যত ওলি আল্লাহর মাজার শরীফ আপনি যাবেন, গিয়ে দেখবেন জায়গাগুলা অনেক উঁচু উঁচু। আর আমরা দেশের মাঝে ওই সমস্ত খন্নাসের দলেরা, ইহুদি খ্রিস্টানদের দালালরা হয়, উঁচু কবরগুলা ভেঙ্গে ফ্ল্যাট করে দাও। রসুল বলছেন উঁচু কবরগুলা ভেঙ্গে দাও, কিন্তু আরে খন্নাস, রসুল তো বলছেন মুনাফিক বেঈমানের কবরের কথা, কাফেরদের কবরের কথা। কাফেরদের উঁচু কবরগুলা ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন, মুমিনদের নয়। কথা কোন ঠিক না ঠিক? তা আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে। আর যদি হেদায়েত এদের নসিবে না থাকে, তাহলে আর কি করা যাবে? আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। আমরা তাদের ধ্বংস কামনা করি না। কেন করি না? এই ছেলেগুলো আমাদেরই ছেলে ফেলে, কারো বাতিজা, কারো ছেলে, কারো নাতি, ইটা ওই হিদির ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের কিছু টাকা টুকা পাইয়া ফুলাবান মানুষ, বেকার মানুষ তো এটা চলতে বলতে পারে না, চলন তো লাগবে এক মন্তে। তো বাপসে যাক বাস মুকুদিন ইমানটা নষ্টই করে লাই, কিছু টাকা টুকা লইয়া দেখা যায় এক একটা এলাকা নষ্ট করতেছে। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, নবীনগর মানে নবীর শহর। এ নবীনগরের ভাইয়েরা শুনেন, আজকে আমার ভাই জ্বলন্ত সাক্ষী,
আমরা যখন গত 2 বছর হইছে সৌদি আরব ঘুরে আসছি, জিজ্ঞেস করেন যতটা স্টেটে গেছি বাড়ি কোথায়, নবীনগর। হয়তো পশ্চিম এলাকা, নাইলে পূব এলাকা, নাইলে উত্তর এলাকা, নাইলে দক্ষিণ এলাকা। আমি দেখলাম যে নবীনগর যেহেতু নাম, নবীর শহর, নবীর নগর, তাইলে এই পাগলাটিরে আমার আল্লাহ নবীর দেশ ওইটাই টেনে নিতেছে। সৌদি আরবে আমার মনে হয় নবীনগরের যত ফুলাফান আছে সারা দেশ মিললে মনে উত্তরিত না। এমন কোন গণ নাই যে একটা ছেলে সৌদি আরব না থাকে, মিডিল ইস্টে না থাকে, মিডিল ইস্টের যে কোনো দেশে, আরব দেশে। কারণ যেমন নবীনগর নবীর এলাকা, এই নবীর এলাকার পাগলাটিরে আমরা চিনি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই তাদেরকে কবুল কইরা নবীর মহব্বতে টাইনা টাইনা ইডিরে সৌদি নিতেছে। মাঝে মাঝে কাম কাজ যে পায় না, ইডি তার কর্ম অনুসারে, কর্ম দোষে পায় না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যদি ওলি আল্লাহর ফাইরুবি করত, ওলি আল্লাহর গোলামি করত, নবীর মহব্বত অন্তরে রাখতো, রিজিকে আবার বরকত আয় না কেমনে? আল্লাহ তো দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। এই জন্য চাওয়ার মতো চাইলে, পাওয়ার মতো পাইলে কেন পাবো না? চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে অবশ্যই মালিক বান্দার ডাকে সাড়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা ডাকের সিস্টেম জানি না, আমরা ডাকতে জানি না, যেই কারণে আমরা মালিকের কাছ থেকে অর্জন করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হাত ধরে বলে যাব, অতীতে যা কিছু করছেন আল্লাহ মাফ করুক, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাইয়েন না। আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করেন না, জল্লা ধ্বংস হয়ে যাবেন। পাপি জবানে বইলা গেলাম, কারণ রঙ্গে ঢঙ্গে দিন যাবে না, একদিন কিন্তু আসল জায়গায় যেতে হবে, কথা কোন ঠিক কিনা? সেখানে গেলেই বুঝতে পারবেন, আহারে জিন্দেগিটা কই কাটাইলাম, জিন্দেগিটা কই কাটাইলাম, সেখানে গেলে বুঝতে পারবেন। তো যাক, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম প্রথমে বলি নাই, আপনাদের মনটা কষ্ট হইব। আমি আজকে 1 সপ্তাহ যাবত অসুস্থ। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমার নাক 2টা বন্ধ, দুনো নাকি ইনফেকশন। গতকালকেও আজকেও সকালবেলা নাক দিয়ে অনবরত রক্ত বের হইছে। ডাক্তারের নিষেধ, রেস্টে থাকতাম। আমার আম্মা আজকে আইবার সময় আঞ্জাদে ধরে লিছে, ফুত মাহফিল দরকার নাই, ফুত কটা দিন রেস্ট লো। আমি কই আম্মা, মানুষটির তো ওয়াদা দিয়ে রাখছি, এই লোকগুলা তো আমি না গেলে আমার ভুল বুঝবে, আমার জন্য তো কত মানুষ বসে থাকবে। এই আমার সবুজ ভাই আমারে দাওয়াত করতে গিয়া নবীনগরের মাহফিল, আমি কাউকে বলি না যে ভৈরব আসেন, কিন্তু এরপরও এই লোকটা কইছে হুজুর আমি যাবো ভৈরব, কারণ নবীনগরের যেই কোনো গ্রামে আমি যাই, আমি মনে করি এটা আমার গ্রাম, এটা আমার নিজের মনে করি। নবীনগরের রাস্তাঘাট গুলা এগুলো আমার নিজের মনে করি। আমি যেই কোনো চিপা রাস্তাতে ঢুকলো মনে করি যে এটা আমার বাড়ি ঘর। আমার এই আত্মবিশ্বাস আছে যে নবীনগরের মানুষ আমাকে, বিশেষ করে পশ্চিম এলাকার মানুষ আমারে অন্তর দিয়ে ভালোবাসে। এটা আমি জানি যে আপনারা ভালোবাসেন বিদায়ী বাংলাদেশের সুন্নি হুজুর যারা আছে, আমাদের লাইনের হুজুর কয়, হুজুর মোরাদ সাহেব কয় আপনি এত মাহফিল নবীনগর করেন, আর কোন বক্তার নাম দিই না, পোস্টার কয় রাস্তাঘাটে পোস্টার দেখলে খালি আপনার নাম দিই। আমি কই ভাই, এটা ভালোবাসা, মহব্বত। আসলে নবীনগরের মানুষ আমাকে মহব্বত করে বিদায় আমি আসলে নবীনগরে প্রচুর মাহফিল করি, অনেক মাহফিল করি, যার সুবাদে এই সমস্ত গুণী মানুষদের সাথে উঠা বসা চলাফেরা। আমার ভাই বলছেন আপনাদেরকে প্রথমেই যে নিজের ফ্যামিলির মেম্বার হিসেবে আমাকে মনে করেন, আমিও আমার ভাইকে আমার নিজের বড় ভাইয়ের জায়গায় রেখে আমার ফ্যামিলির একজন অভিভাবক মনে করে শ্রদ্ধা করি, সম্মান করি। নবীনগর আসলে আমি আর কোনো জায়গায় না গেলেও আমার ভাইয়ের বাড়ি আমার অবস্থান সব সময়, এখানে আসা যাওয়া খাওয়া একদম মানে কিচেন রুম পর্যন্ত আমার জন্য এক উন্মুক্ত, রান্নার ঘরটা পর্যন্ত আমার জন্য উন্মুক্ত। তো দোয়া করবেন এই ভালোবাসা যাতে সব সময় থাকে, সব সময় যাতে এই ভালোবাসা নিয়ে চলতে পারি। আমার যুবক ভাইটি এরা কত বড় মন নিয়ে আমাদেরকে মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আনছে। আসলেই এরা মহব্বত অন্তর আছে বিদায়ী, নাইলে বলতে পারতো হুজুর নবীনগর তো আপনি চিনে নই, বুলাসং বেলানগর তো চিনে নই, আমি নাই ফিরেন। আর আসলে আমি এটা ভাবতেও পারি না যে এরা আমাকে এভাবে রিসিভ করবে। 15-20টা মোটরসাইকেল নিয়ে আমার যুবক ভাইরা রিসিভ করে আনছে। আসলে তাদের মনটা যে উদার, বড় মন, এটা আজকে এরা প্রমাণ দিছে। আমার সবুজ মিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ, তার কথায় কাজে সব দিক দিয়া আমি মিল পেয়েছি।
আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে। আর মা বোনরা, বিশেষ করে মহিলা মা বোন যারা আছে নবীনগরের, তারা আমাকে কেউ ভাইয়ের মতো, কেউ ছেলের মতো, কেউ বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন, শ্রদ্ধা করেন। তো আমিও আপনাদের সবাইকে মহব্বত করি, ভালোবাসি। আর জোরহাত করে সবার কাছে দোয়া চাই যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণ কফ জমে আছে, গলাটা শ্লেষা জমে রয়েছে এবং দুটা নাক বন্ধ, কথা বলতে খুব কষ্ট হইতেছে। 1 সপ্তাহ যাবত অসুস্থ, বাইরে দেখছেন। তো আমি চিকিৎসাধীন আছি, মেডিসিন ব্যবহার করতেছি। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন যাতে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের কাছে এসে যাতে সুন্নিয়তের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা যেন বলতে পারি। আর এই লা মাযহাবি ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা যেন নবী ওলির পথ অনুসরণ করে আমরা যেন বাকি জীবন চলতে পারি। সবাই বলেন আমিন। আমার ডাক্তার সাহেব, মেয়র সাহেব বলছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।